নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর হ্যাঁ বন্ধুরা, আজকের অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা নিয়ে বলবো, যেটা কিনা আপনারা এই এপ্রিল মাসে করবেন এবং তাহলেই ঠিক এইভাবে যেভাবে দেখছেন স্ক্রিনে ঝাঁকে ঝাঁকে ফুল আপনার বাগানে আপনার গাছে ফুটে থাকবে। তো আজকের যে গাছটায় এখন দেখছেন ফুলটা ফুটে আছে সেই গাছের উপরেই পরিচর্যা করব। এটা গত বছরের গাছের ক্লিপিংস আপনারা যেটা দেখছেন। তো এই গাছটার উপরেই আমি এবছরও প্রুনিং করেছি এবং প্রুনিংয়ের ভিডিও দিয়েছিলাম। গাছের পরিচর্যা যে কিভাবে করতে হবে ফেব্রুয়ারি মাসে, মার্চের প্রথমের দিকে সেই ফেব্রুয়ারির পরিচর্যায় বলা ছিল যে মার্চের প্রথমের দিকে কী ধরনের খাবার দিতে হবে গাছে। আর অবশ্যই করে এই টাইমে অর্থাৎ এই এপ্রিল মাসটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয়, দরকারি, গুরুত্বপূর্ণ জায়গা একটা অ্যাডেনিয়ামের জন্য। কারণ অজস্র পরিমাণে ঝাঁকে ঝাঁকে ফুল পেতে গেলে কিছু খাবার আপনাকে টবের মিডিয়ায় দিতে হবে, কিছু খাবার গাছের পাতায় স্প্রে করতে হবে। কোন খাবার কতদিনের ব্যবধানে গাছের পাতায় স্প্রে করবেন, কোন খাবার কতদিনের ব্যবধানে টবের মাটিতে দেবেন, আজকের কিন্তু পরিচর্যায় সবটাই স্টেপ বাই স্টেপ পরপর বলবো। আপনারা কিন্তু চাইলে কোথাও একটা নোট ডাউন করে ফেলতে পারেন, তাহলে সুবিধা হবে। আর অবশ্যই বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য থাকে। গাছের পরিচর্যা সঠিকভাবে করুন, দেখবেন সহজে করলে, এই গাছের পরিচর্যা যদি সহজে যেভাবে দেখাই করলে অজস্র ফুল আপনারা কিন্তু পেয়ে যাবেন এই অ্যাডেনিয়ামে এই সময়ে দাঁড়িয়ে। তো কিভাবে কেয়ার করতে হবে এখন কিন্তু বলছি পরপর, আপনারা ভালো করে খেয়াল করে রাখুন এবং অবশ্যই যেটা বললাম যে নোট ডাউন করে ফেলুন। গাছের প্রুনিং করার পরে পাতা এসেছে দেখুন, এবং আরও কিছু কুশি ছাড়ছে। তো অ্যাডেনিয়াম মানে মানে গরমের গাছ, গরমের ফুল গাছ, মরুভূমির গাছ, এটা কিন্তু আমরা জানি। আর সেই যে গরমের ব্যাপারটা এখন দক্ষিণবঙ্গে যেরকম আবহাওয়া চলছে আপনারা সবাই জানেন যে রাতের দিকে কিন্তু একটা শীতল অনুভূতি হচ্ছে সবারই এই মার্চ মাসের মাঝামাঝি দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে। তো সেই ক্ষেত্রে গাছেরও কিন্তু বৃদ্ধি বিকাশ কিছুটা হলেও সমস্যার মধ্যে আসছে। তো দেখুন এই সমস্ত যে নোটগুলো বেরোচ্ছে বা ডালগুলো আসছে লাল লাল, এইগুলো কিন্তু আগামী দিনে বড় ডালে পরিণত হবে। আর সেই রকম ডাল থেকেই আসবে অজস্র কুঁড়ি। তো যে পরিচর্যা, যে খাবার টবের মিডিয়ায় দেওয়া দেখাবো প্রথম, তারপরে বলবো। কিন্তু তার আগে এই মিডিয়াতে যে খাবারটা আজকের আমি দিচ্ছি, যে গাছের পরিচর্যা করছি, তার ঠিক দুদিন আগে একটা কাজ আমি করেছি। এই যে অল্প অল্প স্বল্প পাতা রয়েছে এর মধ্যে আমি কিন্তু একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর যেটা, সেটা কিন্তু স্প্রে করেছি। স্প্রে করার দুদিন বাদে টবের মিডিয়ায় খাবার দিচ্ছি। আপনারাও ঠিক একই কাজ করবেন। এই পিজিআর স্প্রে করবেন গাছের পাতায়, যে কটা পাতা থাকুক গাছের পাতায় পিজিআর স্প্রে করবেন। করার পর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা করার পর, স্প্রে করার পরে টবের মিডিয়ায় আপনারা কিন্তু খাবারটা প্রদান করবেন। আমার যেটা টবের মিডিয়া রয়েছে সেটা হচ্ছে বালি জ্বালার পর যে নুড়ি বা পাথরগুলো বেরোয়, সেই পাথর, ভার্মি কম্পোস্ট এবং বালি, এই দিয়ে মিডিয়াটা তৈরি। পাথর এবং ভার্মি মিলিয়ে 80% একটা টবের ভরে নিয়েছি। ফাঁকা যে 20% পড়ে থাকবে 100% ভরতে, সেই 20% আমি কিন্তু নিয়ে নিয়েছি বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি বার 3-4 ধুয়ে আমি কিন্তু এই টবের মিডিয়া বালি চালার পাথর এবং তারপরে কম্পোস্ট, এই কম্বিনেশনেই আমি কিন্তু এই অ্যাডেনিয়াম করি। এছাড়াও যারা মাটি ব্যবহার করেন টবের মধ্যে, তারাও একই পরিচর্যা করবেন। যে এই মিডিয়া বলে এই পরিচর্যা, ওই মিডিয়া ওই পরিচর্যা না, একই পরিচর্যা হবে টবে যাদের মাটির মধ্যে রয়েছে টবেতে। এবং যাদের সিন্ডারে আছে বা ঘেঁষে আছে তারাও কিন্তু একই পরিচর্যা করবেন এই অ্যাডেনিয়ামে। কডেক্সগুলোকে খেয়াল রাখবেন যাতে কডেক্সগুলো না কুঁচকে যায়, শ্রিঙ্ক করে না যায়, অর্থাৎ জলের অভাব যেন না হয়। আর কর্ডেক্সগুলো যাতে পথ করে না, পচে যেন না যায় ওভার ওয়াটারিংয়ের ফলে। তাহলে এমনভাবে টবের মিডিয়ায় জল দেবেন যাতে করে টবের মিডিয়া দীর্ঘ সময় ধরে জল না হোল্ড করে রাখে
এবং আবার এমনভাবে জল দেবেন না যাতে টবের মিডিয়ায় জলই না থাকে। তাহলে খুব বুঝে জল দেওয়ার ব্যবস্থাপনাটা করলেই আপনার 50% কাজ সম্পূর্ণ হয়ে যাবে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যার। এটা কিন্তু বললাম। তো এরপরে যেটা করতে হবে, খাবার দিতে হবে। কি খাবার নিয়েছি? এই খাবারটা যেটা দেখছেন এটা মাসে একবারই দিতে হবে, মিক্সড খাবার টবের মিডিয়ায়। হর্নমিল বা শিংকুচি 1 টেবিল চামচ, বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ নিম খোল, আর তার সাথে সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ, পটাশ, লাল পটাশ নিয়েছি, মিউরেট অফ পটাশ 1 টেবিল চামচ, আর তার সাথে রয়েছে টবের সাইজ অনুযায়ী ডিএপি দানা। এই ডিএপি টবের সাইজ অনুযায়ী নিতে হবে। কতটা, মানে 8 ইঞ্চি টব হলে 8 থেকে 10টা 12টা দানা অবধি আপনারা দিতে পারবেন। তো এই রকমভাবে প্রত্যেকটা খাবার আমরা কি করব, খুব ভালো করে মিক্সড করে নেব, নিয়ে টবের মিডিয়ায় আমরা প্রদান করব। আর এই খাবারই আপনারা তৈরি করে রেখে দিতে পারেন বেশি পরিমাণে নিয়ে, মাপটা দেখিয়ে দিলাম। বেশি পরিমাণে এই খাবার মিক্সড করে রেখে দিতে পারেন। সারা গ্রীষ্মকাল জুড়ে কিন্তু এই খাবার আপনারা টবের মিডিয়ায় মাসে 1 বার বা 2 বার দিয়ে দিতে পারবেন। তাহলে বুঝতে পারলেন বন্ধুরা, এই মিক্সড খাবারটা আপনাদেরকে দিতে হবে 20 দিনের ব্যবধানে, দিলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। আর না হলে মাসে 1 বারও আপনারা কিন্তু প্রদান করতে পারেন। কেন 2 বার বললাম মাসে? এই যাদের মাটিতে আছে তারা 1 বার দিলেই এই খাবার হয়ে যাবে, কিন্তু আমার মতন যারা এই রকম উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া অর্থাৎ সয়েললেস মিডিয়াতে বসিয়েছেন, তারা মাসে 2 বার করে এই খাবারটা প্রদান করবেন। আর যাদের টবের মাটিতে গাছ আছে, মানে মাটি যারা ব্যবহার করেছেন অ্যাডেনিয়ামের ক্ষেত্রে, তারা 1 বার দিলেই যথেষ্ট। যাদের মাটিতে গাছ আছে তারা মাসে 2 বার ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করবেন, টবের মিডিয়ায় দেবেন। আর যাদের সিন্ডার বা আমি যে মিডিয়ায় করেছি সয়েললেস মিডিয়া, তাতে থাকলে আপনারা মাসে 1 বার করে এই ফাঙ্গিসাইড গাছের পাতায় এবং মিডিয়ায় মানে গোড়ার দিকে স্প্রে করে দেবেন। তো খাবারটা দেওয়া হয়ে গেল। তারপরে যেটা করব কি, কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট নিয়ে আমরা কিন্তু এইভাবে মানে চারিধার ধরে দিয়ে দেব। তো কতটা পরিমাণে দেব এটা সম্পূর্ণ মানে নির্ভর করবে যে আপনার গাছ কতটা টব, মানে কত ইঞ্চি টবে আছে। 8 ইঞ্চি টবে যদি থাকে তাহলে আপনারা 5 টেবিল চামচের মতন কম্পোস্ট, সামান্য কম বেশি হলে কোনো অসুবিধা নেই, নিয়ে এইভাবে দিয়ে দেবেন। দিয়ে জল দিয়ে দেবেন। টবের মিডিয়ার যে খাবার দেওয়া সেটা কিন্তু সম্পন্ন হলো। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছের পাতায় খাবার স্প্রে করতে হবে। কি খাবার স্প্রে করবেন? ঠিক এই রকম নতুন নতুন ডাল, কচি কচি ডাল আসছে, কুঁড়ি আসেনি, এরকম অবস্থা যাদের গাছের, তারা কিন্তু 12-61-0 এনপিকে সেটা গাছের পাতায় স্প্রে করতে পারেন। আর 12-61-0 যাদের কাছে নেই, ব্যালেন্সড এনপিকেও আপনারা স্প্রে করতে পারেন, অর্থাৎ 19-19-19 বা 20-20-20 সপ্তাহে 2 বার এই স্প্রেটা আপনাকে করতে হবে 2 সপ্তাহ ধরে। আশা করি বুঝতে পারলেন। মানে এপ্রিল মাসের পরিচর্যা বলছি। 2 সপ্তাহ ধরে সপ্তাহে 2 বার করে গাছের পাতায় এই স্প্রে করে দেবেন 12-61-0 অথবা 19-19-19 বা 20-20-20। এইটা স্প্রে করার পরে, মানে আপনি এই সপ্তাহে ধরুন আজকের করলেন 12-61-0 স্প্রে করলেন গাছের পাতায়, তার থেকে ঠিক 2 দিন বাদে আপনারা গাছের পাতায় স্প্রে করবেন মানে 0050 এনপিকে, যেটা 0050 বা সালফেট অফ পটাশ। যেটা স্প্রে করলে হবে কি, যখন আপনার গাছ, এটা একবারই করতে হবে, সপ্তাহে 1 বার করে এনপিকে 0050 স্প্রে করবেন। এটা করলে হবে কি, যখনই আপনার গাছের ডাল আসবে, মানে গজাবে, গাছে পাতা আসতে শুরু করে দিয়েছে, সেই গাছের ডাল বড় হচ্ছে, তখনই কিন্তু সাথে সাথে চলে আসবে কুঁড়ি। আর যেটা দেখছেন স্ক্রিনে বায়োভিটা এক্স, আমি এর বিজ্ঞাপন করছি না, এটা আমি গাছের পাতায় ব্যবহার করি, মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে গাছে দিই, প্ল্যান্টের গ্রোথ দারুণভাবে ঘটায়। তো এর পরিবর্তেও আপনারা যেটা আছে আপনাদের কাছে, যে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সেটাই দিতে পারেন। অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, তারপরে সাগরিকা ইত্যাদি ইত্যাদি প্রচুর কিন্তু রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাকে গাছের পাতায় স্প্রে করতে হবে 10 দিনের ব্যবধানে। এটা মাথায় রাখবেন। আর কোনো কিছু ফোলিয়ার স্প্রে গাছের পাতায় করলেন, তার থেকে ঠিক 2 দিন বাদে এই মাইক্রোনিউট্রিয়েন্ট করা যাবে গাছের পাতায় স্প্রে। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে এই মার্চ এপ্রিল মাস জুড়ে আপনাদের এই পরিচর্যাটা করতে হবে। তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারা
পেয়ে যাবেন আপনাদের অ্যাডেনিয়াম ফুল গাছ থেকে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে পরিচর্যা করতে হবে। এভাবেই করুন অ্যাডেনিয়ামের পরিচর্যা। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।